আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا رسولنا صلى الله عليه وسلم যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি সমস্ত সৃষ্টি জগতের একক সত্তা, একক মালিক, একক ক্ষমতার অধিকারী, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি অনাদি, যিনি অনন্ত, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহব্বত করে, পছন্দ করে আপনি আমাকে আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আপনি আমাকে দিয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। সে মহান রব্বুল আলামিন, ওনার দরবারে সীমাহীন শুকরিয়া, যেরূপ শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক বলেছেন। সকলেই আবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত এবং সালাম যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাউফুর রাহিম, যিনি রাহমাতুল লিল আলামিন, ওনারই জন্য, ওনার উসিলাতে আমরা খুব খেয়াল করে কথাগুলো আমরা অল্প সময়ে একেবারে শেষ করে দিব ইনশাল্লাহ। আখিরি নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, ওনার উসিলাতে আল্লাহ পাক আমাদের জন্য সম্মানিত দ্বীন ইসলামকে সহজ করে দিয়েছেন। আমাদের সাধ্যর ভিতরে আমরা যেন সহজভাবে পালন করতে পারি, সাধ্যর ভিতরে আল্লাহ পাক হুকুম আহকামগুলো আমাদের জন্য দিয়েছেন, সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই সহজতার অন্যতম কারণ আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলাতে, ওনার সম্মানাতে। সুবহানাল্লাহ। বিশুদ্ধ বর্ণনায় আমরা জানি যে মেরাজ শরীফের রজনীতে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন। অনেক লম্বা কথা, আমি ওইদিকে যাব না। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি, আল্লাহ পাক ওনার দরবারে প্রার্থনা করেছেন যে আমার নিজ্জুরি আখিরি জামানের উম্মতরা নিজ্জুরি উম্মত, তারা 50 ওয়াক্ত দৈনিক নামাজ পড়া, এটা তো অনেক কঠিন হয়ে যাবে। কি বলেন? কঠিন হইতো না? না, আপনাদের কঠিন হইতো না, আমার হইতো। তো এটা কি করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আবদারটুকু কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে বিধান দিয়েছেন যে ঠিক আছে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, 50 ওয়াক্তের সওয়াব ঠিক রেখে শূন্য বাদ দিয়ে শুধু 5 ওয়াক্তের নামাজ পড়লেই তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। পবিত্র মাহে রমজান শরীফ আসলে আমরা দেখতে পাই, আমরা সবাই জানি, আমি শুধু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, কারণ তালিমি মজলিস মানে মুযাকারা, পর্যালোচনা, আলোচনা করা, পরস্পর আলোচনা করা, স্মরণ করা, যাতে আমাদের ইমানি জজবা ফিরে আসে। এই দুনিয়া এমন একটা ফিতনার দুনিয়া,
একটু চক্ষু বন্ধ করে দেখেন, এখানে বসার আগেও, এখানে আসার আগেও সারাটা দিন একাগ্র চিত্তে আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ পাকের হাবিবকে হাবিব হিসাবে স্মরণ করার সুযোগ হয়তো অনেকেরই হয় নাই। কথা ঠিক কিনা? এতটা ব্যস্ততার যুগে আমরা পড়ে গেছি। এই জন্য এই সময়ে কিছু কোরআন সুন্নাহর বিশুদ্ধ কথা আলোচনা করা, শোনা, বোঝা, সময় দেওয়া, দুনিয়ার চিন্তা চেতনা থেকে নিজেকে একটু সময়ের জন্য একেবারে শতভাগ মুক্ত করে মনোযোগ দিয়ে আল্লাহকে স্মরণ করি, মহাব্বতের সাথে স্মরণ করি। বলতেছিলাম আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার উসিলাতে অনেক লম্বা কথা, লম্বা বর্ণনা আপনারা শুনেছেন, যে আলোচনা হচ্ছিল যে বনি ইসরাইলের উম্মতরা 1000 বছরের হায়াত পাইত, 1200 বছর, 1500 বছরের হায়াত পাইত। কয় হাজার? আমরা কত পাই? গড় একটা হিসাব করে না, কত জানি? 55 গড়, গড়ে 55। আর ব্যতিক্রম তো আছেই। মুর্শিদ কেবলা বলেন যে একদিনের একটা শিশু, মৃত্যুর দিক থেকে একদিন বয়সের বাচ্চা, আবার 80 বছর বয়সের বৃদ্ধ, মৃত্যুর দিক থেকে তার বয়স সমান, দুজনের সমান। কেন? একদিনের শিশুটাও আজকের শিশুটা আজকেই মারা যেতে পারে, আবার 80 বছরের বৃদ্ধটা আরো 10 বছর বাঁচতে পারে। কি কথা ঠিক কিনা? তাহলে মৃত্যুর দিক থেকে সবাই সমান, বয়সে সমান। আমাদের গড় আয়ুর কথা বাদ দিলেও আমরা যদি ধরে নেই 60, 70, 80 বছরের জীবন, সর্বোচ্চ 100 বছর। 100 বছর হইলেও খুব খেয়াল করবেন যে মানুষের মানব জীবনের 3টা অধ্যায় আছে। 3টে অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা হলো শিশু কিশোর, মিলে একসাথে আমরা ধরতে পারি। শিশু কিশোর এটা চলে যায়, কিন্তু দুর্বল, পূর্ণাঙ্গ জ্ঞান থাকে ওই সময়ে, জ্ঞান, গরিমা, শক্তি, সামর্থ্য সব দিক থেকে দুর্বল। আরেকটা অধ্যায় হইল পূর্ণ যৌবন, শক্তি সামর্থ্য কি কম না বেশি? জ্ঞান বুদ্ধি পূর্ণ মাত্রা। আরেকটা অধ্যায় হচ্ছে শেষ অধ্যায়, বৃদ্ধকাল, শক্তি সামর্থ্য কম না বেশি? কম। জ্ঞান বুদ্ধি কমে না বাড়ে? কমে। দেখুন যে প্রথম অধ্যায় জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য কম ছিল, শেষেও কম, মাঝখানের যে সময়টা যৌবনটাকে আমরা কিন্তু ঠিক মতো কাজে লাগাই। এই যে মূল সময়টা, এই সময়টা সরকারেরও সরকারি চাকরি কত বছর হইলে দেয় না জানি হুজুর? সর্বোচ্চ বয়স কত? এখন 36, মানে 35-এর ভিতরে হইলে চাকরি হবে। 35 ওভার হয়ে গেলে সার্টিফিকেটে আর চাকরি দিবে না। তার মানে হচ্ছে যে তোমার পূর্ণ যৌবন সরকারে না পাইলে তোমাকে চাকরি দিবে না। তাইলে সরকারেও চাই তোমার পূর্ণ যৌবন। কথা বলি ঠিক না? পূর্ণ যৌবনের পূর্ণ শক্তি সরকারেও চায়, পূর্ণ যৌবনের পূর্ণ জ্ঞান তুমি সরকারের খাতায় কাজে লাগাও, এটা সরকারেও চায়। আবার যখন বয়স হয়ে যায় 55, 60, তখন আবার রিটায়ার্ডে দিয়ে দেয়। কি বলেন? রিটায়ার্ডে দিয়ে, অবসরে দিয়ে তাকে কি করে পেনশন দেয়, সাথে আবার একটা ভাতা দেয়, মাসিক ভাতা দেয়। কেন দেয়? পূর্ণ যৌবনের পূর্ণ যৌবনী শক্তিটা এবং পূর্ণ যৌবনের পূর্ণ জ্ঞানটা সরকারের পথে, সরকারের মতে খাটানোর কারণে পরবর্তীতে পেনশন দেয় না, না খাটানোর কারণে দেয়? খাটানোর কারণে দেয়। কারণ তোমার পূর্ণ যৌবনটা দিয়ে দিছো সরকারকে, এখন তো তোমারে দিতই বোনাস, দিতই পেনশন। কথা বলেন ঠিক না? যুক্তি না অযুক্তি? যুক্তি। এখন এই যৌবনের যদি এত দাম থাকে, বিবির কাছে এই যৌবনের দাম আসেনি? স্বামীর যৌবন কালের দাম বিবির কাছে আসেনি না নাই? ছেলে মেয়ের কাছে আসেনি? বন্ধু বান্ধবের কাছে আসেনি? নিজের নেতার কাছে আসেনি? সবার কাছে আছে। আর এর আগেরটা আর পরেরটা নাই। তো
তো আমাদের বয়স যদিও 60-70 করে ধরি, প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায় এটা ফাউ ফাউই জায়গা। আর যে মধ্যম অধ্যায়, যে অধ্যায়টা, এই অধ্যায়টা তো এই অধ্যায়টা নিজের নফসের গোলামি করতে করতে জায়গা। কথা বলি ঠিক না বেঠি? এইটা পুরা পূর্ণ নফসের গোলামিতে কাটাই দিছি, পূর্ণ নফসের গোলামিতে কাটাই দিছি। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান মুবারক করলেন, বনি ইসরাইলের উম্মতরা 1000 বছরের হায়াত পাইত, আবার তারা দিনের বেলায় ধর্ম জিহাদ করত, রোজাও রাখত। দিনের বেলা কি করত? সারাদিন রোজা, আবার যুদ্ধ, ধর্মের জন্য যুদ্ধ। সব কম না বেশি? অনেক বেশি। রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগীতে রাত কাটাইত। আমরা কি করি? মাত্র 60 বছরের জিন্দেগি, প্রথম অধ্যায়ও নাই, শেষের অধ্যায়ও নাই, আর মাঝখানের অধ্যায় তো নফসের গোলামি করতে করতে শেষ। এই 60 বছরের জিন্দেগির কয়েকটা মাত্র বছর, এইটাতেও আপনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ার, সারা রাত ইবাদত করা তো দূরের কথা, সারা বছরেও তাহাজ্জুদের খাতায় আমাদের নাম নাই। কথা বলি ঠিক না বেঠি? নবীজি বলেন, তোমাদের জন্য যদি তাহাজ্জুদ কঠিন না হইতো আমার উম্মতের জন্য, তাইলে আমি তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। আবার ধর্ম জিহাদ, ধর্মযুদ্ধ সোজা কাম না, বাপরে বাপ, যুদ্ধ করা এত সোজা কাম? আমি অবাক হই কিভাবে আমরা নাজাত পাবো। আমি হিসাব, কোরআন শরীফ সুন্নাহ শরীফের সাথে কোরআন সুন্নাহ যতটুকু পড়েছি, নিজে হিসাব আর মিলাইতে পারি না, কোনোভাবেই মিলাইতে পারি না। যেরকম জীবন যাপন করতেছি, মিলানোর কোনো হিসাব মিলে না, মোটেও মিলবে না। সাহাবাই কেরাম, আউলিয়া কেরামদের জীবনী তালাশ করলে, আহলে বাইত ওনাদের জীবনী তালাশ করলে, সর্বোপরি যদি বর্তমান যুগে আমাদের প্রাণে রাখা মামদু মুর্শিদ কেবলাল ইসলাম ওনার দিকে তাকাই, পায়ের নিচে আর মাটি থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, নবীজি চিন্তা করলেন কিয়ামতের দিন তাহলে আমারই নির্জুরি উম্মত, 60 বছর 70 বছরের হায়াত, শিশুকালে প্রথম অধ্যায় চলে যায়, বৃদ্ধকালে তৃতীয় অধ্যায় চলে যায়, মাঝখানের অধ্যায় গাফলতিতে চলে যায়। কিয়ামতের ময়দানে দেখা যায় যে আমার উম্মতরা আমল নামাজ শূন্য থাকবে, আর অন্যান্য নবীর উম্মতদের মর্যাদা বেশি হয়ে যাবে। এই চিন্তা করার কারণে, এই চিন্তাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, আপনি কষ্ট করে আপনি যে চিন্তা করতেছেন, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আপনার উম্মতকে নিয়ে আপনি পেরেশানি করার কোনো কারণ নাই। আপনি হাবিবকে সম্মান করে, আপনি হাবিবের সম্মানার্থে আমি আপনার উম্মতকে এত নিয়ামত আমি দান করেছি। আপনার উসিলাতে আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ছোট্ট করে একখানা আয়াত আল্লাহ পাক বললেন, লাইলাতুল কদর আপনার উম্মতকে, আপনার সম্মানার্থে, আপনার ওসিলাতে এমন একটা মাত্র রাত্রি দিয়েছি, যে এক রাত্রি যদি ইবাদত করে আপনার সরাসরি, এটা কোনো ব্যাখ্যা তাফসীর না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক রাত্রি সমান কত? 1000 মাস। কার উসিলায় পাইলাম? কোন নবীকে তো আল্লাহ পাক, কোন নবীর উম্মতকে তো এই নিয়ামত দেন নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই নিয়ামত দেন নাই। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু উম্মতকে নিয়ে আপনি পেরেশানি করেন, আপনার উম্মতের জন্য বোনাস বোনাস বোনাস, বড় বড় অফার, বড় বড় অফার। সুবহানাল্লাহ বলি, বড় বড় অফার। কি অফার? যে লাইলাতুল কদর এমন একটা মাত্র রাত্রি দিলাম, যে লাইলাতুল কদরে এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের সওয়াব। সুবহানাল্লাহ। 1000 মাসের না, এখানে বলা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের চাইতে উত্তম। তাহলে উত্তমটা আল্লাহ পাক বলছেন উত্তম, এই উত্তমটা কতটুকু? আল্লাহ পাক যখন বলেন উত্তম, এই উত্তমতার ব্যাখ্যাটা কতটুকু হইতে পারে? এটা কি কল্পনা করা যায়?
একটা এমপি মন্ত্রী যদি বলে তোরে ভালো কিছু দিব নে, তাইলে মনে করছেন যে সারছে। এমপি সাহেব বলছে ভালো কিছু দিব, আল্লাহ পাক বলতেছেন 1000 মাসের চেয়ে উত্তম। কতটুকু উত্তম? সীমা নেই। কতটুকু উত্তম? সীমা নেই, সীমা নেই, সীমা নেই। জাহান্নামে সবচেয়ে কম আযাব যার হবে, জাহান্নামে সবচেয়ে কম আযাব যার হবে, তাকে পায়ের মধ্যে 2টা আগুনের জুতা পরায় দেওয়া হবে। কেমন হইলো? কম আযাবটা খুব কম। কম আযাবটা কি আসলে কম? আল্লাহ পাক কম বললে, আল্লাহ পাক বললেন উতিতুল ইলমা ইল্লা কালিলা, আমি তোমাদেরকে অল্প জ্ঞান ছাড়া কিছু দেই নাই। কত জ্ঞান দিয়েছে আল্লাহ পাক? অল্প। আল্লাহ পাক বলেন আমি বান্দা বান্দি জিন ইনসানকে অল্প জ্ঞান দিয়েছি। অল্প জ্ঞান কতটুকু তাইলে দেখি। আল্লাহ বলতেছেন অল্প। অল্প জ্ঞান দিয়ে কি করতেছে? যে ফ্যান করতেছে অল্প জ্ঞান। অল্প জ্ঞান দিয়ে কি করতেছে? লাইট জ্বলতেছে অল্প জ্ঞান। অল্প জ্ঞান দিয়ে কি করতেছে? মিসাইল ছাড়ে। এক রাষ্ট্র থেকে 3 রাষ্ট্র অতিক্রম করে কি বলেন? বেশি জ্ঞান। আল্লাহ পাক ওনার বক্তব্য যে কি জ্ঞান? অল্প জ্ঞান। আল্লাহ পাক যখন অল্প জ্ঞান বলেন তখন পড়না কত? এটা জ্ঞানের সীমা কত? অল্প দিলেই কত দেয়। মালিক যখন অল্প দেয় তখন কতটুকু দেন? জোরে বলি সুবহানাল্লাহ। সেই মালিক বলেন উত্তমটা দেখ, এর থেকে বেশি দেয় তখন কতটুকু দিবেন? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, বেশি ইবাদতের সব দান করবেন। সুবহানাল্লাহ। কতটুকু দিবেন এখন হিসাব করুন। সুবহানাল্লাহ। কারো সিলাই আর কোরআন কার। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে রমজান এখন শুরু করছে কেন? গুরুত্বপূর্ণ এটা তো আমরা বলতাম না। আচ্ছা, এখন দেখেন আল্লাহ পাক যে আমাদের নবীজির উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বড় অফার দিয়েছে। অফার না, অফারটারে আরেকটু ব্যাখ্যা করে দেখি, যেহেতু আলোচনা করছেই। ভাইজানের বয়স মোবারক কত? জি 65। মাশাআল্লাহ। আমরা প্রথম অধ্যায়ের 15 বছর বাদ দিলাম, চলে গেছে। তাইলে তার কত থাকতেছে? 50 বছর। লাইলাতুল কদর কয়টা? 30 বছরে 15 কো অবুঝ অবস্থায় বিয়ে চলেছে। 50 বছর বাদ দিলাম ইনশাআল্লাহ কি হয়? প্রথম অধ্যায় বাকি রইল 50 বছর। 50 বছর লাইলাতুল কদরের ফিরে পাঠিয়েছে 50টা। ঠিক হয়নি হিসাব? তাইলে আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর এক রাত্রি সব 1000 মাস। তাই 50 বছরে কয়টা পাইছে লাইলাতুল কদর? 50,000 মাসের সুযোগ হয়ে গেছে। হাসিল করতে পারলেও করছি না, অফার শেষ। অফার গেছে। কথা ঠিক। তাইলে যার বয়স যত তার প্রতি বছরে লাইলাতুল কদর আসে তত, এবং প্রত্যেক লাইলাতুল কদর অফার হইছে 1000 মাসের সমান। আর 1,24,000 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের জন্য কোন তাওরাত ইনজিল জাবুর কোরআন শরীফ কোন নবী রাসূলের উম্মতের ক্ষেত্রে এত বড় অফার দিছিলেন আল্লাহ? আপনার ঘটনা পাওয়া যায় ভাই? কারো ছিল পাইলাম একটু ফিকির করা দরকার। আমার দান নবী জিন্দিলা জোরে বলি সুবহানাল্লাহ। এই যে জিলহজ শরীফ মাস, জিলহজ শরীফ মাসের প্রথম 10 দিন, কয়দিন? প্রথম 10 দিনে হয়তো রাজার বাগ দরবার শরীফের সিলসিলাভুক্ত যারা নতুন পুরাতন কম বেশ সবাই জানেন, পুরাতন হইলে ভালো জানেন আলহামদুলিল্লাহ। দেখি কি অফার গেছে, চলো অফারটা আলোচনা করি। আমরা তো এই যে কি অফার অফার খুঁজে খালি মোবাইলের মধ্যে টিভির মধ্যে কি অফার পাওয়া যাবে? এমবির অফার, এমবি অফার গ্রহণ করে। এইটা আপনি অফার গ্রহণ করে এইটা খাইতেও পারে না, ব্যবহারও করতে পারে না, এরপর অফার নিত। ঠিক নেই? খাইতেও পারে না, ব্যবহারও করতে পারে না, অফার নিলে পাগল। আবার যেটা ব্যবহার করে এইটাও সারা জাহান্নামে। এই যে কাফের অফার দেয়, কে জন্য দেয়? জান্নাতে লাগে, জাহান্নামে।
জাহান্নামে যাওয়ার অফার দেয়। তুমি বেশি করে এমবি কিনো, কম টাকা বেশি করে এমবি কিনো, সারা রাত বাইকে তুমি জাহান্নামে যাও। তোমার দিকে গেল, বউ গেল, গোলাপ গেল, রোজগার গেল, সব গেল, আমার গেল, সব গেল। এই অফার দিয়ে দুনিয়াও যায়, আখিরাতও যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক যে অফার দেন, কি অফারে দুনিয়াও মিলে আখিরাতও মিলে। অফার শেষ নাই। কি অফার গেছে? অফার হইল এই যে আপনার জিলহজ মাস 10 দিন, এই 10 দিনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে 10 দিনের কসমকে একখানা সূরা নাযিল করেছেন। 10 দিন 10 রাত্রির কসমকে আল্লাহ পাক কসম করে 10 দিন এবং 10 রাত্রি। আবার ফজর রাত্রি মানে আরাফা, হজের মধ্যে ইয়াউমুল আরাফার যে রাত্রি কসম করে আল্লাহ পাক একটা সূরাও নাযিল করেছেন। জয় বলি সুবহানাল্লাহ। আমি বিস্তারিত বলবো, আমি বের শুনবো। এই 10 দিনের এক এক রাত্রি ফজিলত ছিল লাইলাতুল কদরের সময়। তো চলে গেছে, সামনে কথা বলি ঠিক না? এখন চলে যায় সুযোগ, আর ফিরে আসে না। আসবে যেটা আইলে নতুন করে আইব, কিন্তু যেটা চলে গেছে এটা আসবে না। যদি যৌবন ফিরে আসতো তাহলে বার্ধক্য যন্ত্রণা কিছু বল, যৌবন ফিরে আসতো তাইলে যৌবনটাকে যন্ত্রণা খুলে কিছু বলতাম। ফিরে আসবে আর আসবে না, যা চলে কোনদিন ফিরে আসে না। প্রথম 10 দিন যে মাস, আজকে মাস তারিখ 20 না 21 রাত্রি পড়ছে জিলহজ মাসে। প্রথম 10 রাত্রির ফজিলত ছিল এক এক রাত্রি সম পরিমাণ এক লাইলাতুল কদর। বলি সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর হকার 1000 মাসের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। হইন চাই 10 রাতে 10,000 বছর 10,000 মাস ইবাদতে অফার চলে গেছে। এই অফারের খাতায় নাম লেখাইছি এমন কেউ আছে? কয়জন আছি বলেন? কয়জন আছি? খালি নাম লেখাইছি। নাম লেখানি হইছে যে লিলিজন বাড়ে লিলি, তো চেয়ারম্যান নাম্বার রেখে সে দুই দেখুন টাকা না নিতে যাবে, আমার একটা নাম দাও। এখন তো কার্ড লাগে, আগে কার্ড লাগতো না। আগে কার্ড লাগতো না, 30 বছর আগে 15 বছর আগে কার্ড লাগতো না, তখন আরো সহজ ছিল। এখন সহজ লাগে হইছে। এখন তালিকার মধ্যে যে এত বড় অফারের রাত্রিতে কমকে এশারের নামাজটা কইরা 2-6 টাকা নফল নামাজ পড়িয়া তওবা ইস্তেগফার করে আল্লাহর দরে একটু খান্দাগাটি কইরা ঘুমাই, তো নাম রাইলে খাই থাকলে সারা রাত্রে যে ফজিলত আল্লাহ দয়া লাগলে নাম যখন দেখবো সন্ধ্যা রাত্রে কি সইল আল্লাহ দিব। কি বলেন? কথা ঠিক না বেঠিক? দয়া লাগলে দিলেন না? তাইলে বলেন এই রাত্রির ফজিলত যাই না এই অফার গ্রহণ করার জন্য খাতার মধ্যে নাম উঠাইছি মনে নাই। প্রায় অধিকাংশ এরকম কথা ঠিক না? একদিন এই 9 দিন 10 দিন যে 10 দিন চলে গেছে, একদিন রোজার সওয়াব ছিল 1 বছর রোজার পরিমাণ। 100 রোজা রাখার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। 9 জিলহজ আরাফাতে রোজা রাখার ফজিলত ছিল। আগের 1 বছরের গুনাহ কাফারা, পরের 1 বছরের গুনাহ মাফের কাফারা। বলি সুবহানাল্লাহ। অফার কয়জন গ্রহণ করছি, কয়জনে জানি? বয়ান শুনছি আমরা, শুনছি মানে কত শুনছিলাম, মোটে শুনছি আমরা। এগুলো তো একটা জয়ীর জাল বর্ণনা, জয়ীর জালের বর্ণনা, এগুলো বিশুদ্ধ কোন বর্ণনা করে সই না। এটা বল এটা জয় দিকটা হইয়া অর্থাৎ মানে হাইটিয়া আসিয়া করেছে। হাইটিয়া দেখছেন এখন ফুলাবান্তে এই কুরবানির গরুর গোশত খাইয়া
কালকে আমি বলছিলাম কুরবানির গরু গোশত খাই হাফ কোয়ার্টার আর 3 কোয়ার্টার দিতে পুরে এর লাগে গোশত আল্লাহ তো জীব আছে এটা তো নদী আল্লাহ করার জন্য আর অন্যান্য মাখলুকাতকে সৃষ্টি করছি কল্যাণের জন্য। দুইটা বিষয় আমাদেরকে সৃষ্টি করছেন কিসের জন্য? আল্লাহ গোলামি করার জন্য। আর অন্য মাখলুকাতকে সৃষ্টি করছেন কিসের জন্য? আমাদের কল্যাণের জন্য। গুরু খাইমু গোলামি মুখা গোলামি যদি আল্লাহ না করি তাহলে বুড়ি গোলাম কেমনে? আসলে যাই হোক বলতেছিলাম চলে গেছে নাম লাগে নাই জানিও না বুঝলো না শুনিও না আমরা কি করি আর যারা দর্শক সংশ্লিষ্ট কি বলতে পারবেন 12 মাস লাইলাতুল কদর আল্লাহর কাছে 12 মাস উনি কেমন লাইলাতুল কদর একটা হাদিস শরীফে আলেম ওলামা আছে হাদিস বুখারীর হাদিস আছে তোমরা এমন ভাবে ইবাদত করো যাতে আল্লাহ তোমাকে দেখতে পায় তুমি এমন ভাবে ইবাদত করো এমন ভাবে নামাজে দাও যে তোমরা আল্লাহকে দেখতে পাও। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি নিয়ত করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এইটা যত বই পুস্তকে কিতাবাদিতে পাওয়া যায় অধিকাংশ আমার জানা মতে আমি যত জায়গায় পাইছি তোমরা এমন ভাবে ইবাদত করো মানে এমন ভাবে নামাজ আদায় করো যে আল্লাহকে হামলা করে আল্লাহকে দেখতেছে অবশ্যই। আর আমার নবী বলেন এমন কিছু নামাজি পড়বে তোমাকে আল্লাহ দেখে তুমি আল্লাহকে দেখছো আর নামাজের বাইরে কি শয়তান রে বুঝেন না নামাজের বাইরে কাকে দেখবে তাইলে না উনি ওনার প্রতি বলছে ক্রান্তি যোগ এটা কোন এটা বাধ্যতামূলক বান্দার আমি বললে এটা বাধ্যতামূলক তাই আল্লাহকে দেখতে হবে আর না হয় তুমি দেখতে পারো না নিয়ত করতে হবে আল্লাহ আমাকে দেখেছে এটা দাইনি ফরজ সুবহানাল্লাহ কি ফরজ ভাই বলি কি তুমি কিছু আল্লাহকে দেখাইছো তোমার আল্লাহকে দেখার সময় না কি ভাই এরকম কথা হইলো আল্লাহ কতক্ষণ দেখেন আমাকে এই খেয়াল তোমার উপরে দাইনি ফরজ দাইনি 24 ঘন্টা খেয়াল রাখতে বলি সুবহানাল্লাহ। এটা আমি আমার শায়েখ কথা বলতেছি ভাইজান আমার কথা এটা কোন কথা উনি বলেছেন হাদিসে বলেছেন তবে উনার মুখটা শোভা পায় কারণ উনি দাইনি দিদারে দাইনি খেয়ালে থাকে সুবহানাল্লাহ। কি কথা বলার মতো হিম্মত এই যুগে আমাদের কোন বুজুর্গপূর্ণ আলেম কোন মুফতি মুফাসসির হাদিস আমাদের চোখে পড়ে নাই একমাত্র সাইয়্যিদুনা শাইখ আল ইসলাম নাম মুবারকে আল্লাহু আকবার উনি চোখের পলকের করে আল্লাহকে ভুলেন না সুবহানাল্লাহ। উনাকে দেখেছেন আপনারা যারা কাছে থেকে দেখেছেন যত বেশি দেখবেন তত ঠিক তবে উপলব্ধি করা এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বুঝার জন্য কোন কথাটা অযৌক্তিক আপনার বিভিন্ন সাথে বাদালো প্রত্যেক কথাগুলো যৌক্তিক কুরআন সুন্নাহ ভিত্তিক এবং যৌক্তিক কিনা ইসলাম কিন্তু দালিলিক একটা ধর্ম আবার যুক্তি ভিত্তিক ইসলাম যুক্তি বটে অযুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে না ইসলাম বোয়া যুক্তি দিয়েও প্রমাণ করা কম সত্য যদি বলি সুবহানাল্লাহ। এই যে 10 রাত্রি গেল আমি দেখেছি প্রতি রাতে 10 রাত্রে প্রতি রাতে প্রায় 1.5 ঘন্টা পরে মনে যাচ্ছে সুবহানাল্লাহ শুধু 1.5 ঘন্টা। যারা কাছে থেকে দেখি আমরা যখন ভিতরে গিয়ে সামনে বসি
আমরা তো প্রতিদিন যখন দরবারে দেখি মুর্শিদরা যদি দেখা মোনাজাত করে তাহলে সর্বনিম্ন 1 ঘন্টা ওনা 2 চোখে পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ। 1 ঘন্টা সময় 2 চোখ মোবারকে পানি ঝরতে থাকে। একটা স্যালাইন যদি শরীরে পুশ করা হয় জিজির পর্যন্ত পানি এখন পানি পড়ে ভাই একটা স্যালাইন লগ দিয়ে তাই 1 ঘন্টা পানি ঝরে কত আপনি দুইটা যুগ ধরে তাইলে আল্লাহ পাক ওনার কসম আমি আর দেখা মতে আমি যত রাত ওনার সামনে এমন রাত নাই আল্লাহর কসম করে বলি আমি রাত ওনার সামনে বসেছি ওনার চোখে পানি ঝরে নাই কোন রাত আমি দেখিনি। সুবহানাল্লাহ। আর আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি একটু দয়া করে যে কোনো দিন যে কোনো রাতে যাবেন, কোনো রাত দিন আপনার জন্য তারিখ তরিখ নাই, আপনি মনে করেন কালকে হুজুরের কথা বাস্তবিক রেখে আসছি কালকে যাবো, কালকে গিয়ে আপনি যে সময় সুন্নি পোশাক পরে ক্লাসে চলে যাবেন সামনে দেখতে পারবেন। আর যদি একটু বাইরে বসে তাইলে খুব মনোযোগে দেখতে হবে, কারণ কান্না করেন অভিনয় করেন কান্নাতে উনি মুনাজাত করেন কণ্ঠস্বর ফেলায় না, উনি কান্না করেন উনি কান্না করেন অন্তরে, যাকে বুঝাইবা তাকে বুঝান, দুনিয়ার কাউকে বুঝান না। সুবহানাল্লাহ। ভাবে তাইভাবে কান্না করেন। বক্তাদের আগে পরিচিত মনে আলোচনা করা উসমান রাহিন আলাইহিস সালাম ওনার জীবনী মোবারক বর্ণনা করেন। আমরা অনলাইনে ওনাকে তো দেখা যায় না, অডিও রেকর্ড শোনা যায়। এত কান্না করছেন মানে বোঝাই যাচ্ছে উনি কান্নার জন্য কথা বলছিলেন। বোঝাটা কেউ বুঝবে, 100 মানুষ থেকে বুঝবে ওনার কথা শুনে উনি কান্না করেন। ওকে দেখে অবস্থা তা বুঝতে পারছে উনি বর্ণনা করতে কান্না করেছেন। অনর্গল চোখ মোবারক ভেবে আবার আমরা তো একটু যদি বলা যাতে মিলে কান্না করি কিংবা কইরা রুমাল দিয়া আরিয়া টিস্যু দিয়া মুছি আবার আমি আবার বুঝাই পাবলিক আমি যে কান্না করছি আমি বড় বুঝুর্গ ঠিক না রিয়া লোক দেহ মনোভাব কোন ইবাদত করা হয় অবশ্যই যে ধ্যান অন্তরে দিকে থাকে যে কুরবানি করলাম আল্লাহ জালাইয়া হুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম কুরবানি রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে না রক্ত পয়সা আল্লাহ না আল্লাহ জালাইয়া আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালু তাকওয়া মিনকুম তোমার অন্তরে কি করেছো অন্তরে নিয়তটা আল্লাহর কাছে পৌঁছেই থেকে আমি দেখে থাকি। এই অন্তরের নিয়তটা কি হইতে হবে বলেন দেখি, খুশি করা আল্লাহ পাক, জোরে বলে খুশি করা আল্লাহ পাক। আল্লাহ পাক কি করলে আমি আল্লাহর জন্য কুরবানি করলাম, তাহলে খুশি আল্লাহই নিয়ে নিব না? হ্যাঁ তাইলে আল্লাহ পাক কি চান অন্তরটাকে নষ্ট করে আল্লাহর জন্য করতে। আল্লাহ কে তো নামিলেনি আর অন্তরটাকে এত রাখবার জন্য না, কি জানি কে তাই বলছিল কেউ বহু আগে শুনছিলাম, আপনারা আবার ভুল বুঝছেন না, যে কি জানি মানে গান গায় যে বিধি তুমি বলে দাও আমি দুটি মনে একটি দুটি দাবি না, বুঝতে পারছেন? খেয়াল করুন যে বিধি তুমি বলে দাও আমি দুইটা মানুষ মনের দাবি না, মানে দুইটা আমি কাজে দিব মনটা, তার মানে একজন বিবি তোয়া যদি আরেকজনকে ভালোবাসে বিবি দেখা যায় যে চারা ফেল চলে যায় বিবি তো কিচ্ছু না, বিবি মানে বিজি খাওয়ান দেয় করম দেয় সাথে দেয়, তাহলে বিবি রে বললাম দিয়ে আগে মন দিলে যদি বিবি বেজার হয় আল্লাহ আমাকে গোটা সমস্ত কিছু আল্লাহকে দিলেন, আল্লাহ শিখলেন, আল্লাহ কেমন না দিয়ে যদি আমি অন্যরে দেখে আল্লাহ মানবেন না, মানবেন? মানার কথা আমরা খাই দিয়ে রাখছি আল্লাহ রে, আল্লাহকে রাস্তায় দিয়ে রাখছি বল কোন অবস্থা আমরা কোথায় আছি আমরা চিন্তা করি, চিন্তা করলে শেষ না চিন্তা করলে শুরু, তাহলে কি
শুরু হবে আর অতীতটা শেষ হবে। অতীত তো যা শেষ হইবারে মানে কি কয় হ্যাঁ আরে সাই তো দাম আছে রে ভাই, এখন কে বলতো আছে, কিন্তু এমন ভাবে শেষ করছি কোনো কাজে লাগতো না, এটা জাহানে আপনাকে পুরাইবো কাজেই তাইলে অন্তরটা রাখতে হবে, আল্লাহ গুনাহের জন্য সব কিছু করতে হবে। বলছিলাম যে দাইমি দিদারে দাইমি জিকির কিরে রাখা আমার যিনি শায়েখ মুর্শিদ কেবলা, উনি এই 10 রাত্রিতে রাজা দরবার শরীফ যারা 10 দিনের যদি গিয়ে থাকেন, দরবার শরীফের 10 দিন মাদ্রাসায় মহিলা মাত আছে, পুরুষ ছাত্র আছে, ছোট ছাত্র বড় ছাত্র ছাত্রী, ভিতরে আলাদা 100% পর্দার সাথে মহিলা মাত আছে। ওখানে একমাত্র দরবার জানি না আপনাদের টাকা আমাকে জানায়েন যে ওখানে এই 10 দিন রোজার ফজিলত আমল করতে গিয়া দিনের বেলা রান্না করা হয় না। এই রাজার দরবার শরীফ জিলহজ মাসের প্রথম 10 দিন দিনের বেলা রান্না করা হয়, সাহরি রান্না হয়, ইফতার রান্না হয়। সুবহানাল্লাহ। আর আমাদের কি হচ্ছে, আমরা কোনো আমল না করে কোনো নসিহত তাদেরকে করি। এই কথা বলার আপনারা দেখাইছেন আমারে, এই কথা বলতে গেছে আমল না করে কোনো কথা বলি না। এই যুগে ওয়াজ তো লম্বা লম্বা যাবার লাগান, ওই যে ওয়াজ শুরু করতে শেষ হয় না, লম্বা লম্বা ওয়াজ আমরা করতে পারি, কিন্তু ওয়াজ আমল না কইরা ওয়াজ যে আমল কোথায় ওয়াজ করেন, উনি বলেন আমি আমল না কইরা পরিবার আমল করে আমাদের কিছু করতে হবে। মানে তুই আছে বলে বলা আছে নাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা, হে ঈমানদার তোমরা কেন ওই সব কথা বলো জানি যে আমল করো না। আল্লাহ কেন তোমরা ওই সব কথা বলো যে আমল করো না। আবুরা মাক্তান ইনদাল্লাহি আন তুলা তাফা, আল্লাহর কাছে খুব পছন্দনীয় যে তুমি আমল করবা না, খালি ওয়াজ করে বেড়াইবা। এখন বর্তমানে কি এটাই চলতেছে কিনা, আমলের ধার ধারি না, কিতাব গাইতিয়া গুগল গাইতিয়া বড় বড় হাদিস ফতোয়া তাফসীর আইনা, এরপরে এখন দেখবেন আগের যুগে আবার বয়ানের মধ্যে টেবিল ছিল না, এখন দেখবেন জুমার মধ্যে টেবিল লিয়া বয় হচ্ছে, আছে না, টেবিল লিয়া বয়, দাঁড়াইয়া বয়ান করে, মানি দাঁড়াইয়া বয়ান করে, অনেক জানতা বুঝা, আমলের ক্ষেত্রে ফাঁকা কথা বলেন ঠিক না ভাই, ঠিক ফাঁকা আমল। তাহলে শিখতে হবে কোথায়, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে। কোন আল্লাহর ওলিদের, বহু বছর হয়ে গেছে, ওলিদের ফাইতেন কই, অত ওলি পাইলেন কই, পাইতেন কই, এত ওলি পাইতেন কই, এখন সংখ্যায় খুব কম। মনে রাখবেন হাদিস শরীফে আসছে অনেক হাদিস, কোরআন শরীফ যদি বলেন দেখা যায় যে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানে এখানে বলা হচ্ছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন। ওই যে একটু আগে বলছিলাম আল্লাহ পাক যদি উত্তম বলে কতটুকু উত্তম হইব, কম বললে কতটুকু কম হবে। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে আর নেক আমল করছে এরা ব্যতীত। এখন ঈমান আর নেক আমলের সংখ্যা কিন্তু খুব কম, তাইলে জান্নাতি লোকের সংখ্যা খুব কম। হাদিস শরীফে আসছে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, নবীজি বলেন বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72 দল, আমার উম্মতের মধ্যে হবে 73 দল। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয় দল জান্নাতে? 72 দলের মধ্যে এক দল জান্নাতি হইলে জান্নাতি লোকের সংখ্যা, হকের সংখ্যা কম না বেশি? কম। এই হাদিস তো মনে হয় সবুজ রই বলে না ভাই, এক দল জান্নাতি। অন্য আরেক হাদিস শরীফে বলা আছে লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে আমার উম্মতের অল্প সংখ্যক, তাইফাতুন ছোট্ট একটা দল, মিন উম্মতি আমার উম্মতের ছোট্ট একটা দল, কিয়ামত পর্যন্ত হকের উপর ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অনড় থাকবে, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত মজবুত থাকবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ ওই উম্মতের ওই বান্দা বান্দির মৃত্যু পর্যন্ত কেউ কোনো ক্ষতি তাদের করতে পারবে না। এখন এই অল্প সংখ্যকের ভিতরে ঢুকে যেতে হবে, সোজা কথা, সোজা সাপটা কথা, অল্প সংখ্যকের মধ্যে ঢুকে যেতে হবে। হুজুর বলছিলেন সুন্নত মুবারাকের আমলের কথা, এই জামানায় হচ্ছে
এটা হাদিস শরীফে বলা হচ্ছে, ফিতনার অধ্যায়, কিতাবুল ফিতান অধ্যায় বলা হচ্ছে বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা এই ফিতনা ফাসাদের সময়ে আমল অর্থাৎ সুন্নত, আমল মানি সুন্নত, সুন্নত ছাড়া কোনো আমল আছে না? কোরআন হাদিসের যে আমলগুলো প্রত্যেকটাই কি সুন্নাত। তাইলে নবীজি বলেন যে এই ফিতনার সময়ে তোমরা এই ফিতনার মোকাবেলা করো সুন্নতকে আঁকড়ে ধরে। সুবহানাল্লাহ। তার মানে ফিতনার থেকে বাঁচার ডাল হইল সুন্নাত। ডাল কি বুঝেননি? ডাল চিনেন আপনারা? চিনবেন না। আগে তলোয়ার আর ডাল দিয়ে যুদ্ধ হইতো। ডাল হইছে এত বড় গোল, এইটা হইছে তলোয়ারে অন্যজনে যখন কূপ দিলে এটা দিয়ে আগা আটকাইতো, আর তলোয়ার হাত দিয়ে কোবাইতো। এই ডাল, ডাল দিয়ে যেমন শত্রুর মোকাবেলা করা যায়, সুন্নত দিয়ে ফিতনা ফাসাদের জামানার সমস্ত ফিতনার মোকাবেলা করা যায়। সুন্নাহকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না নাই? কোথায় পাবেন সেই সুন্নাহ? একেবারে তৃণমূল পর্যায়ে যদি সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চান তাহলে সরাসরি চলে যেতে হবে রাজার বাগ দরবার শরীফ। হাজিরিন ওয়া সামিন, আমরা একবারে শেষ করে দিব আজকে মতো। তো কোরবানি গেল, কোরবানির গোশত খাইলাম। দেখেন ওই যে বলছিলাম যে আল্লাহ পাকের হাবিবের উসিলায় এত নিয়ামত আমরা পাইছি। কার উসিলায়? হ্যাঁ, কার উসিলায় পাইলাম? হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির বিধান কি ছিল জানেন আপনারা? হ্যাঁ, আমাদের সর্বপ্রথম নবী এবং রাসূল কে? হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। উনি সর্বপ্রথম মানুষও, আদি পিতা। উনার থেকে শুরু করে কয়েক হাজার বছর পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির বিধান ছিল কুরবানির পশু নির্দিষ্ট একটা স্থানে রাইখা আসতে হইতো। যাত্রা কবুল হইতো তারটা আগুন আইসা জ্বালাই দিত। যাত্রা কবুল হইতো কি হইতো? আগুন আইসা। কোরআন শরীফে বলা আছে, কোরআন শরীফে আয়াতও আছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। বলা আছে যে যাত্রা কবুল হইতো তারটা আগুন আইসা জ্বালাই দিত, ফুইরে লাইতো। আর যাত্রা কবুল হইতো না তারটা ফুইরে থাকতো। এই বিধান যদি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত আমরার জন্য রাখতো, সহজ হইতো না? সহজ হইল নি? আল্লাহ কার উসিলা পাইছি? বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দেন নাই। আমাদের নবীজির উসিলা আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তো একটা পরে থাকলে এই যুগে যদি এই কোরবানি থাকতো তাহলে মহা বিপদ ছিল। কবুল হইলেও বিপদ, না হইলেও বিপদ। হইলে বিপদ, আমার সম্পত্তি গেল গা, ছাই ঘুরে দিল আগুনে, এই বয়ে দিল না। কথা কই ঠিক না বেঠি? আর না হইলে বিপদ হইছে, মাইনসি দি কইব আমার কোরবানি কবুল হইছে না, এটা দিয়ে ভিডিও কইরা ছাইরা দিব। অতএব হইলেও দিত না, না হইলেও দিত না কোরবানি। হইলে ভাইতাম না, আর না হইলে আবার কবুল যদি না হইতে আবার বিপদ। অনুমতি দিল না মানে কুরবানি বন্ধ হয়ে গেল। আমরার যে আমল, আমরার যে খাসিয়ত, ই খাসিয়তে ই কুরবানি চালু থাকলো না। কথা বলি ঠিক না বেঠি? তাইলে আল্লাহ পাক আখির নবী রাহমাতুল লিল আলামিন ওনার সম্মানার্থে ওনার উসিলায় যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই পশু জবাই করে খায়, বন্টন করে খায়, আবার তো জমাও করে। দেখছেন না ফ্রিজ কিনার কি দুম গেছে? একদিন গেছে না? গেছে না? হ্যাঁ, ফ্রিজ কিনার দুম গেছে। এটা জায়েজ আছে, ফ্রিজে রাখে খান, অসুবিধা নেই। তবে অবশ্যই খেয়াল করা উচিত, জরুরি বিষয়, প্রতিবেশী যেন গোশত না খায় না থাকে। ঈদের দিনে গোশত পাবেন আর আপনি ফ্রিজ বইরে রাখবেন, এমন যেন না হয়। নিজের যে অংশটা 3 ভাগের 1 ভাগ, এটা তো পুরা মালিক একজন না। এটা একটু বুঝাই না। তো খাইতাই এবং বন্টন করতাই।
আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন। কারো ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন ও সামিন, আমরা অনেক আলোচনা করেছি। ভাইজানের ছোট্ট করে একটা প্রশ্ন, যে কুরবানি গোশতের বন্টনটা হইল 3 ভাগ, সাধারণত 3 ভাগ খুব খেয়াল করবেন। এখন এই কথা কইলেও আমরা এই মাসলাও একটু সিফা দেখই, কারণ হইছে 3 ভাগ করা হইছে মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কোনোটাই না। 3 ভাগ করা কিটা করলে সব আছে, না করলে না কইরা যদি 3 ভাগ একলাই খাইলাই মাসালাগত কোনো গুনাহ নাই। মাসালাগত কোনো ইওয়াজ এখন করলেও বিপদ। খাইলে আগে যে 2 জনে বাদ হইছে, আত্মীয় স্বজন আর 3 মিসকিনে বাদ দেব, আত্মীয় স্বজন দেওয়া মুস্তাহাব, এই 3 দেওয়া মুস্তাহাব, আরেক জন দেব। আল্লাহ সহজ করে দিছে না, আরো সহজ করে দিছে না। এরপরেও অন্তরে কত নিয়ত যে উদয় হয়, এরপরেও কত নিয়ত যে উদয় হয়, সহ্য হয় না। যাই হোক, যদিও মুস্তাহাব, কিন্তু মানবিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে যাদের পর্যাপ্ত গোশত পায় তাদের উচিত বেশি অংশ বন্টন করে দেওয়া। একদিক দিয়ে মুস্তাহাব করেছেন, আরেক দিক দিয়ে নবীজি বলেন যে তুমি যদি গোশত রান্না করো, গোশত দিয়ে যদি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করতে না পারো, তাহলে একটু সরুয়া দিয়ে সহযোগিতা করো। সরুয়া তাহলে এখন জোর কইরা আমল করাইলে আল্লাহ কবুল করে না, অন্তর থেকে করেন না, কুইল্লা করেন না। মুস্তাহাব কইরা দিছে, আপনি এটা ফরজ নিজের লাগে ফরজ বানাই নিন না, আমি দান কইরা দিব সব, তো আল্লাহ আরো খুশি হইব। ওলি আল্লাহ হয় নফল ইবাদতে, ওলি আল্লাহ হয় কি? এই যে কুরবানি করাটা ওয়াজিব, গোশত বন্টন করা কি নফল, কুরবানি করা ওয়াজিব, সহি নিয়ত থাকা ফরজ, সহি নিয়ত থাকা কি ফরজ। নিয়ত করতে খরচ হয় না, নিয়ত করতে খরচ হয়নি, নিয়ত করতে খরচ হয় না, সহি নিয়ত করতে খরচ হয় না, আল্লাহ সহজ করে দিচ্ছেন। কুরবানি করা ওয়াজিব, আর গোশত বন্টন করা নফল। নফল দিয়ে কি হয়? নফল ইবাদত দিয়ে ওলি আল্লাহ হয়। সুবহানাল্লাহ। তাইলে ফরজ ইবাদত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচে, আর নফল দিয়ে ওলি আল্লাহ হয়। তে কুরবানির গোশত বন্টন করে মানুষ ওলি আল্লাহ হয়। সুবহানাল্লাহ। গরিব মিসকিনকে খাওয়াইলে মানুষ ওলি আল্লাহ হয়। হাদিস শরীফে তা'ইমুত তা'আম, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাদ্য খাওয়াও। হাদিস শরীফে আসছে তা'ইমুত তা'আম, মানুষকে খাদ্য খাওয়াও। সরাসরি বলা আছে, খাওয়াওনির কথা বলা আছে। তা'ইমুত তা'আম, মানুষকে খাদ্য খাওয়াও তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাকিকি বোঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমি আসার সময় এই যে আমার এক বেটা, আমরা একসাথে মোটরসাইকেলে আসছি, আবার চোখে পানি চলে আসছিল, কথা বলতে বলতে আসছিলাম। আমি বলছিলাম এই কথাটা, আমি পিছনে বৈশা বলতেই হচ্ছে, প্রসঙ্গক্রমে কথা বলতেছিলাম যে আমি যদি মুর্শিদ কিবলাকে না পাইতাম, তাহলে আমি একটা হাদিস বলছিলাম। কারণ আজকে সারাদিন মাদ্রাসা, আজকে 3 দিন ধরে মাদ্রাসায় একটু কাজ করতেছি, করাইতেছি। মানুষের যে সমাজের মানুষ যে কত নিকৃষ্ট হয়েছে, এইটা আমরা যারা কোরআন সুন্নাহ একটু বুঝতে পেরেছি। এবং মানুষের সাথে যখন মুর্শিদ কিবলাকে চিনেছি, কোরআন সুন্নাহর সাথে মিলাই, তখন বুঝতে পারি যে মানুষ কি শ্রেণীর হয়েছে। তো আমি অনুভূতি থেকে বললাম যে মুর্শিদ কিবলাকে না পাইলে তো আমিও একটা দুনিয়ার কুত্তা হইলাম। দুনিয়ার কুত্তা, এটা হাদিসে আসছে, দুনিয়ার কুত্তা। হাদিস শরীফে আসছে যে দুনিয়া জিফাতুন, আর দুনিয়া জিফাতুন, দুনিয়াটা হচ্ছে মৃত প্রাণী, মৃত প্রাণী, দুনিয়াটা হচ্ছে মরা প্রাণী। ওয়া তালাবুহা কিলাবুন, আর এটা তালাশকারী হচ্ছে কুত্তা। আমার মুর্শিদ কিবলাকে যদি আমি না পাইতাম, তা আমি একটা কাটটা, এই যে সাইড পায়ের কুত্তা, আমি হইলাম 2 ভাইয়া কুত্তা, একবারে কাটটা কুত্তা হইলাম। এখন কমপক্ষে এটা যে মরা গরু, মরা প্রাণী, এইটা কমপক্ষে কিছু বাচ্চার ইচ্ছা খাওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে আমার মুর্শিদ কিবলাকে পাওয়ার কারণে। এইটা শুধু আমি না, যারা ওনার সহবতে ইখতিয়ার করেন সবাই কমপক্ষে টের পান। টের পাইলে যে জিনিসটা হয়, টের পাইলে তো রোগ যখন ধরা পড়ে তখন তো সতর্কতা অবলম্বন করা যায়, চিকিৎসালয়ে দৌড়ন যায়। তখন রোগ ধরা পড়লে চিকিৎসা করা সহজ হয়।
তো রোগ ধরতে হইব, এই জন্য ডাক্তারের কাছে যাইতে হয়। বেশি বেশি সহবত ইখতিয়ার করা, আল হিকমাতে নসিহত শুনবেন, ঘরের মধ্যে ছোট্ট একটা স্পিকার লাগাই রাখবেন, বড় মোবাইল তো সবাই চালান, আল হিকমা পেজে গিয়া রাত 10টার পরে এখানে গিয়ে সংযোগ দিয়ে একটু স্পিকার লাগাই তো রাখবেন, আপনি শুনতে শুনতে ঘুমান, দেখবেন মনি মুক্তার মতো, মনি মুক্তার চেয়ে দামি দামি কথা উনি বের করতেছেন। সুবহানাল্লাহ। স্পিকার ছোট্ট একটা 1000-1200 টাকা একটা স্পিকার কিনবেন, মোবাইলটা চালাইয়া আপনি নসিহত শুনতে থাকবেন, যারা জানেন না যারা জানে এদের থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ লাইভ অর্থাৎ অডিও রেকর্ড আপনি শুনবেন। ওনার চেহারা, কারণ ছবি ভিডিওতে উনি যান নাই, এই যুগে ছবি ভিডিও নাই মানুষ আছে নাকি? উনি একমাত্র ব্যক্তিত্ব, ওনার পরিবারের আহলে বায়াতে যারা আছেন ওনাদের কোনো ভোটার আইডি কার্ড পর্যন্ত নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছবি গুনাহ, কবিরা গুনাহ, হারাম, এই জন্য নাই। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো। প্রত্যেকে 3 বার ইস্তেগফার শরীফ পাঠ করো। আস্তাগফিরুল্লাহ। সূরা ফাতিহা শরীফ একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস শরীফ 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু যে যে দুরূদ শরীফ জানি 5 বার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দোয়া হবে, জীবিত মৃত সকলের জন্য দোয়া হবে। দোয়ার পরে আপনারা ইনশাআল্লাহ বসবেন, কারো কোনো প্রশ্ন থাকলে কথাবার্তা থাকলে ইনশাআল্লাহ বলবেন, সমস্যা নাই সবাই। আর প্রত্যেক মাসিক মজলিসের দাওয়াত পাইলে আপনারা ইনশাআল্লাহ হাজির হবেন। আমাদের এক ভাই আজকে প্রোগ্রামে থাকার কথা ছিল, আল্লামা কারি মুশফিকুর রহমান বাদশা ভাই, উনি অসুস্থ, আমরা এখনো আসতে যাচ্ছি। আল্লাহ পাক যেন ওনাকে শেফায়ে কামেল আরফানা নসিব করেন। আমিন। দোয়া করুন। হ্যাঁ اللهم آمين. اللهم صل على سيدنا نبينا حبيبنا رسولنا صلى الله عليه وسلم. اللهم يا شافي الأمراض، اللهم يا غافر الأبيات، اللهم يا حنان، اللهم صل على سيدنا سيد المرسلين وعلى أهل بيته الذين سنة السلطان المخلوق إمام الطريقات والأنبياء الكاملين. آمين. আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খোদা বাকি নাই, দেখার বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিবের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাস পবিত্র দিন আল্লাহ এশার নামাজের উপর থেকে কোন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মিলাদ শরীফ কিয়াম শরীফ হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা অনিচ্ছা অসংখ্য অগণিত ভুল ত্রুটি হয়েছে। এই সমস্ত ভুল ত্রুটি ব্যবস্থাকে ক্ষমা করে দিও, অসীম সওয়াব মঞ্জুর করো। আমিন। সওয়াবের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া রোজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দিও। আমিন। নবীজির আব্বা জান আম্মা জান আলাইহিমুস সালাম, উম্মাহাতুল মুমিনিন আলাইহিমুস সালাম, আহলে বাইত আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আউলিয়ায়ে কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম প্রত্যেকের নূরানি খেদমত মুবারকে পৌঁছে দিও। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাসিক থেকে মাগরিব সীমাল লোকের জন্য তার মধ্যে মুমিন মুসলমান অন্ধকার কবরে
আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরে কবরের হাদিয়াটুকু পৌঁছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠিয়েছি আমাদের যাদের পিতা মাতা দাদা দিন আমি ভাই বন্ধু আত্মীয় স্বজন মায়ার মানুষ মহব্বতের মানুষ হকদার দাবিদার যারা অন্ধকার আল্লাহ আমাদের সমস্ত মুর্দাবাসীকে আপনি মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আল্লাহ অনেকের বাড়িতে থেকে খাবার দাবার খেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ওয়ালিম মাস্টার দুনিয়ার জমিনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক উস্তাদ দুনিয়ার জমিনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জান্নাত নসিব করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো গুনাহগার নালায়েক নাফরমান নাখানদান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ গুনাহে কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আল্লাহ পাক জীবনে অসংখ্য গণিত গুনাহ করেছি অন্যায় করেছি জীবন করেছি আল্লাহ আপনার হাবিবের সম্মানার্থে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আপনি মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা এই মজলিসের মধ্যে অনেকে রয়েছেন পিতামাতা দুনিয়ার জমিনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আম্মা আব্বা সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা আমরা তো গুনাহগার নালায়েক নাফরমান নাখানদান আমাদের কোনো যোগ্যতা নাই কোনো ইলম নাই কোনো আমল নাই আল্লাহ পাক আপনার যিনি হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র রাহুল শরীফ আলাইহিস সালাম ওনাদের সুমহান সম্মানার্থে আপনি কবুল করে নিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল করতে গিয়ে যারা আল্লাহ পাক টাকা দিয়ে প্রতিদিন দিন নামাজ শব্দ সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহ পাক প্রত্যেকের সন্তান সন্তানকে আপনি কবুল করে নিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন মাওলা আসলে খাস আমরা তো দুনিয়ার জন্য একদিন থাকবো না কবরে চলে যাব কবরে যাওয়ার পূর্বে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করে দিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন মাওলা কঠিন কঠিন বিমার আযাব থেকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ এমন রোগী এমন রোগী আপনার নাম করতে পারি না এই সমস্ত কঠিন কঠিন বিমার আযাব থেকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাসুল খাস করে জামানার যিনি ইমাম মুস্তাহিদ মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম উনার পুত্র মুজাহিদ ভাই শরীফ আলাইহিস সালাম ওনাদের সুমহান সম্মানার্থে আপনি কবুল করে নিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন মা ভাই বোন যারা রয়েছে আল্লাহ পাক নাম প্রত্যেককে আপনার হাওলা করে দিলাম আপনি হাফেজ এবং কারীম আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ মামলা মুকদ্দমা আযাব গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে বাঁচা রাখেন সৎ পথে চলে ইস্তেকামত থাকার তৌফিক দান করে দিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাসুল খাস করে আল্লাহ আজকে সম্মানিত মজলিস আপনার হাবিবের সম্মানার্থে আগমনের মজলিসের সম্মানার্থে জীবনের সমস্ত গুনার প্রতি লজ্জিত হয়ে ক্ষমা চাই মাওলা আমাদেরকে আপনি maaf করে দিন আমিন আল্লাহর জীবনে গুনাহ করতে চাই না খাস দিলে তওবা করছি মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আপনি ক্ষমা করে দিন আমিন আল্লাহ পাক আপনার হাবিবের সম্মানার্থে আল্লাহ আমাদেরকে বেগুনাহগার মাসুম বানিয়ে দিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবিনা শাফিনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমিন আল্লাহ পাক মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ মুসলমানদের জন্য দোয়া করে যাচ্ছেন আল্লাহ পাক বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ পাক বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ তাদের জান মালের হেফাজত করুন আমিন আল্লাহ তাদের ঈমান আমলকে হেফাজত করুন আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা যারা মুসলমানদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে আল্লাহ পাক তাদের ভাগ্যে যদি হেদায়েত থাকে তাদেরকে হেদায়েত নসিব করুন আমিন আল্লাহ পাক তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে আল্লাহ আজকে সম্মানিত মজলিসের খাতিরে মাওলা রব্বুল আলামিন তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দিন তাদেরকে নিশ্চিত করে দিন তাদেরকে বিলীন করে দিন আসসালামু আলাইকুম জানিয়ে আমিন আমিন নিশ্চিত করে দিন বিলীন করে দিন আসসালামু আলাইকুম মুসলমানদেরকে হিফাজত করুন মুসলমানদেরকে হিফাজত করুন আমাদেরকে
হিফাজত আমাদেরকে হিফাজত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবিনা রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবিনা মাওলানা নাবিয়্যিনা ওয়া সাল্লিম বিওয়াসিলাতি সাইয়্যিদিনা শাইখিনা মুরশিদুনা আল-আযীম ওয়া আলা আহলি বাইতিল কারীম আলাইহিস সালাম আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله